দপদপিয়া নামের একটি গ্রাম ছিল। ওইদিকে বান্টি নামের এক টোনা তার বউ টুনি এবং তার মেয়ে টুনটুনিকে নিয়ে শহর থেকে গ্রামে আসছিল। তারা শহর থেকে আসতে আসতে রাত হয়েছে, আর তাদের বাড়ির সামনে ভয়ঙ্কর একটি বড় বট গাছ ছিল, আর সেই বট গাছের দোলনা লাগানো ছিল। সেদিন রাতে টুনটুনের ঘুমই আসে না, তাই সে জানালা দিয়ে বাহিরে দেখছিল। হঠাৎ তার চোখ পড়ল ওই দোলনাটির উপর, যে দোলনায় থাকতো বুলবুলির আত্মা। আরে বাহ, এখানে কি সুন্দর একটা দোলনা! আমার খুবই দোলনায় উঠতে করে। যাই বাবালে বলি গিয়ে। না না, থাক, বাবালে বললে বাবা তো আমাকে একা রাতে দোলনা চড়তেই দেবে না। থাক, আমি একা একাই যাই। এই বলেই টুনটুনি দোলনায় দোল খেতে যায়। কিছুক্ষণ দোল খাওয়ার পর টুনটুনির শরীর গরম হয়ে যাচ্ছিল, আর হঠাৎ সে মাটিতে পড়ে যায়। এভাবেই রাত কেটে যায়। পরের দিন সকালে যখন টুনটুনির রুমে যায়, সে দেখলো টুনটুনি রুমে নাই। এরপর টুনি টোনাকে খবর দেয়। এরপর টুনি টোনা তাদের মেয়েকে খুঁজতে যখনই বাহিরে বের হয়, তখনই তারা দেখলো তাদের মেয়ে মাটিতে পড়ে আছে। টুনির কান্নার আওয়াজ পেয়ে টুনটুনির হুঁশ ফিরে আসে। কি হয়েছিল রে? তুই এখানে কেন? আর রাতেই বা কই ছিলি মা? মা, আমি দোলনা খেতে এসেছিলাম, হঠাৎ শরীর তো গরম হতে শুরু করলে। এরপর কি হয়েছে আমি জানি না মা, আমার কিচ্ছু মনে পড়তেছে। এরপর টুনটুনি আর রাতে বের হয় না একা, কিন্তু যখনই রাত 1টা বাজে, ঠিক তখনই ওই দোলনাটির পিছন থেকে কে যেন বলতো, পরের দিন সকালে টুনটুনি তার মা বাবাকে সব কথা খুলে বলে। এরপর টোনা এক সাধু বাবাকে তার বাসায় আনে এবং তাকে সব ঘটনা খুলে বলে। এখানে টুনটুনিকে রাখা একদম ঠিক হবে না। টুনটুনির উপর বদ আত্মার নজর পড়েছে, তাই যত তাড়াতাড়ি সম্ভব আপনারা বাসায় ফিরে যান। এরপর সবাই ঘুমিয়ে পড়ে, কারণ কাল সকালেই যে তাদের বাসায় ফিরতে হবে। কিন্তু রাত যখন 1টা বাজে, বুলবুলির আত্মা টুনটুনির রুমে আসে। টুনটুনি, আমার আত্মার মুক্তি দাও, আমি তোমার কোনো ক্ষতি করব না। আমিও তোমার মতো দোলনায় দোল খেতে খুবই পছন্দ করতাম, কিন্তু আমাকে একদিন একটি দুষ্ট লোক দোলনার রশি ছিঁড়ে রাখে, আর যখনই আমি ওই দোলনায় দোল খেতে যাই, ঠিক তখনই দোলনা থেকে ছিটকে পড়ে আমি মারা যাই। তাই আমার আত্মা আজও এই দোলনার পিছনে ঘুরে বেড়ায়। টুনটুনি বুলবুলির মুখে এরকম কথা শুনে খুবই কষ্ট পায়। এরপর বুলবুলির কথা মতো সে দোলনায় কাছে যায় এবং আগুন দিয়ে দোলনাটিকে জ্বালিয়ে দেয়। এরপর বুলবুলির আত্মা মুক্তি পায়। এভাবেই আমাদের গল্পটা শেষ হয়ে গেল। বন্ধুরা, আমাদের গল্পটি যদি তোমাদের কাছে ভালো লাগে, তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব এবং লাইক করে আমাদের পাশেই থাকবে।